দেখতে দেখতে রমজান মাস চলে আসলো ফাইনালি। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। 4টার একটু আগেই উঠে পড়ছি আমি, আর এখন খাচ্ছি সেহেরি। ঘুমের ঘোরে খাচ্ছি ভাইরে ভাই, কিন্তু মাংসটা অনেক বেশি মজা হয়েছে। কালকে আমাদের প্রথম রোজা, আলহামদুলিল্লাহ। এই তো খাওয়া দাওয়া শেষ করে বেশি বেশি করে পানি খেয়ে নিচ্ছি আমি। তুমি কি রোজা আসছো বিল্লু? হ্যাঁ, তুমি রোজা আসছো বাবা? তুমি রোজা আছো? রোজা সিঁড়ি খেয়েছো যেটা উঠতে পারছো না? এই তো এখন ভোরবেলা উঠে যাচ্ছি এখন প্রাইভেট পড়তে। প্রাইভেটে গেলে কিন্তু টাইমটা খুব তাড়াতাড়ি চলে যায় একদম। এখন অনেকের অনেক সমস্যা হয়ে যাবে যে মাথায় ওড়না কেন দিছি, তবে আম্মু বলছে যেহেতু তুমি রোজা আছো এজন্য মাথায় কাপড় দিয়ে যাও, না হলে রোজা হালকা হয়ে যাবে, এজন্য মাথায় ওড়না দিছি আমি। গাইস, তো এক স্যারের কাছে পড়ে এখন একটু বাসায় গিয়েছিলাম চাবি আনতে। এখন যাচ্ছে আবার আরেক স্যারের কাছে পড়তে। রোজা আসছি বাট কিছু মনে হচ্ছে না। দেখেন কি সুন্দর রোদ বাইরে, চমলক্ষ। প্রাইভেটের এই বেঞ্চে এত সুন্দর একটা আর্ট দেখলাম, তো মনে করলাম তোমাদেরকেও দেখায় এত জোস একটা জিনিস। বাসায় আসতেই সুন্দর একটা কেক আমার চোখে পড়লো, তাই অর্ডার করে দিলাম এত সুন্দর একটি কেক। সো গাইস, সকালের দিকে অনেক বেশি খারাপ লাগতেছিল, কিন্তু এখন গোসল টোসল করে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি কেক আনতে। যেহেতু প্রথম রোজা বলে কথা, একটা কেক অর্ডার করছি। যেহেতু আজকে প্রথম রোজা, তাই মনে করলাম স্পেশাল কিছু একটা হয়ে যাক, তাই আর কি কেকটা অর্ডার দেওয়া। এই তো চলে আসছি ফাইনালি আপুর বাসায় কেকটা নিতে। এই তো আমার কেক, তবে এখন খুলবো না, বাসায় গিয়ে দেখবো একবারে। কেকটা আমি নিয়েছি তানজিলা সুইট কেক ফেসবুক পেজ থেকে। তোমাদের সকলের সুবিধার জন্য আমি পেজটা ট্যাগ করে দিব। আপুর হাতের কেক মানে এক গাদা একটা জাদু। কেক নিয়ে যাওয়ার সময় দেখি এত বড় একটা ট্রাক, আর আমাকে ফ্রি ফ্রি একদম মেকআপ করিয়ে দিল। কেক নিয়ে চলে আসছি ফাইনালি বাসায়। আজকে আমি অনেক বেশি খুশি। আমার মনে হয় আজকে সকল মুসলিমরাই অনেক বেশি খুশি, প্রথম রোজা বলে কথা। এই রোজার মাসেরই সকল মুসলিমরা অনেক অনেক অপেক্ষা করে। তো এই তো আমার কেক, এর লুকটা এত এত সুন্দর হয়েছে। আপুকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর করে কেকটা ডেকোরেট করার জন্য। তারপরে আর কি লেগে পড়লাম কাজে। এই তো বেগুনগুলা সুন্দর করে কেটে কেটে রাখছি, আম্মু বেগুনি রান্না করবে। এখন আমি সবকিছু একদম সুন্দর করে ধুয়ে ফেলতেছি, প্লেট চামচ গ্লাস সবকিছুই। পলিথিনের ভিতরে আছে চিপস, এগুলো আমরা ভেজে ভেজে খাবো ইফতারে, অনেক মজা লাগবে। আর এই তো বাজার থেকে আম্মু কুল কিনছিল, এগুলো এখন সুন্দর করে পরিষ্কার করব। পানির মধ্যে দিয়ে একদম কষলে কষলে ধুচ্ছি আমি এগুলা। ইফতারের আর বেশি সময় না, একটু তাড়াহুড়াই করতেছি, এজন্য এদিকে পাটিও পেতে ফেলছি। আমরা পাটিতে বসে সবসময় ইফতার করি। অনেকেই বলবে পাটির উপরে বসে খাও, তো আমি বলবো হ্যাঁ, আমরা পাটিতে বসেই খাই, আর এজন্যই ভিডিওতেও দেখাইছি সেটাই। এদিকে আমি শরবত বানাচ্ছি, দেখি আন্টিরা ইফতার দিয়ে গেছে। আন্টিদের তো হয়ে গেছে, আমাদেরই একটু লেট হচ্ছে। ফাইনালি এই তো আন্টিদের জন্য আমি এই ইফতারের প্লেটটা সাজাইছি সুন্দর করে। তারপরে এখন কেকটা কাটবো। এই তো বিসমিল্লাহ বলে সুন্দর এই কেকটি আমি কেটে ফেললাম, আর আন্টিদের প্লেটটা এই তো ফাইনালি রেডি হয়ে গেছে। আন্টিদেরকে ইফতার দিয়ে ফাইনালি আমিও বসে পড়লাম ইফতারি করতে। আজান এখনো দেয়নি। এই তো হচ্ছে আমার ইফতারের প্লেট এই দুইটা। আমি সবসময় ভাত দিয়ে ইফতার করি, অনেকেই হাসবে এটা শুনে, কিন্তু এই ভাত দিয়ে ইফতার করাটা আমার নানুমণি শিখাইছিল আমাকে। নানু বলছিল ভাত দিয়ে ইফতার করলে তোমার কোনো গ্যাসও হবে না, কোনো সমস্যা হবে না, যেহেতু তুমি সারাদিন না খেয়েছিলে, এজন্য ভাত খাওয়ার পরে তুমি অন্যান্য সবকিছুই খাবে। আর ঠিক তারপর থেকেই আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত ভাত দিয়ে ইফতার করে আসতেছি। খাবার সামনে নিয়ে বসে থাকায় সব থেকে বড় একটা কষ্টের কাজ। আজান এখনো দেয়নি, আমি ওয়েট করতেছি কখন আজান দিবে। ভাত মাংস ছোলা চপ বেগুনি ফলমূল শরবত সবকিছুই আছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ, পানি খাও। এই তো আজান দিয়ে দিছে, তাই এখন খাওয়া দাওয়া শুরু করে দিছি। আর আমার আম্মুর হাতের বেগুনিটা এত মজার হয়েছিল, মানে একদম সফট হয়েছিল। দেখতে দেখতে একটা রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ। ইফতার করা শেষ করে আমি আর আম্মু এখন এই কেকটা শেষ করতেছি দুজন বসে বসে। কেকটা কিন্তু অনেক মজার ছিল, ইফতারের শেষে এটা খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।